হয়ে যাবে। মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন বাবা। 5 টাকা দেবে, ভেবে দেবে এই টাকাটা মসজিদের জন্য যাবে কিনা। কথা বুঝতে পারছেন? দান করুন, কম করুন, বেশি করতে হবে না। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই দেন। আওতাত অনুযায়ী আপনি দান করেন। মসজিদ কমিটি যদি আপনাকে বলে 5,000 টাকা দিতে হবে, আপনি তো অন্যায়ভাবে চুরি করে দিতে পারবেন না। আপনি বলবেন 5,000 টাকা ভাই দিতে না পারি, 500 টাকা দেবো করি, আমি পরিশ্রম করে আবার হালাল অর্থটা আমি দিতে চাই মসজিদে। যে হয়তো মসজিদ কমিটি না খুশ হবে, আবার আল্লাহ খুশি দিতে লাগবে। যদি হবে না সুবহানাল্লাহ। জলসা মাহফিলগুলো দেয়, জলসা মাহফিলগুলো দেয় 4-5টা করে বক্তা আনে। 4-5টা করে বক্তা আনার কোনো প্রয়োজন নেই। বক্তা যত বাড়বে মাল তত বাড়বে। তাহলে এত কি দরকার আছে? 2টো করে বক্তা রাখুন। যদি সেরকম সামর্থ্য থাকে 2টো করে বক্তা রাখুন। এমন বক্তা রাখুন যার দ্বারা শরীয়তকে বোঝা যায়, কোরআন হাদিসকে চেনা যায়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ। আর অর্থ কালেকশন করবেন, দেখে 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 কালেকশন করবেন। জি, প্রত্যেকটা বাড়িতে যে বলবেন ভাই ভাবি তোদের মেহনতের টাকাটা থেকে দিস, কারণ ভালো কাজ করছি। কারণ বিশ্বনবীর হাদিসে আছে মানুষ ভালো কাজ করবে কিন্তু জাহান্নামে যাবে। কেন বলেন তো? তারা যে অর্থগুলো ব্যয় করবে সব হারাম। এক জায়গায় ওয়াজ করতে গেছি, বছর 4 আগের কথা বলছি। জি, সেখানে যে শুনছি কিছু জওয়ান ছেলে আমার রিপোর্ট দিলেন, ভাইজান এই হুজুরদের নজরানা দেবো কোন টাকায় জানেন? কোন টাকা? বলে আমাদের এখানে একটা ওই ফান্ড আছে, ওই সেলাইয়ের কাজ করে যারা, বুঝতে পারছেন? ওদের একটা কমিটি আছে, কমিটির দ্বারা সপ্তাহে টাকা রাখে, ওই সপ্তাহ টাকায় অকশন হয়। কি সিস্টেম আছে? মোটামুটি ধরেন 4 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, একজন বললো আমি নিলাম, টিকিট সিস্টেম করে লটারি করে তার হয়ে যাবে টাকা। আবার 1 সপ্তাহ জমা হবে, আবার টিকিট সিস্টেম করে দেখা যাচ্ছে সেই টাকা থেকে সে লোন পেয়ে গেল 4 লাখ টাকা। সেই 4 লাখ টাকা যখন সে পেমেন্ট করবে 6 মাস কি 1 বছর পরে, ওটা 4,20,000 টাকা দিতে হবে। ওটা কি? বাচ্চা বাচ্চা, ঠিক বলেছে। 4 লাখের বাচ্চা 20, বুঝলেন? 1 বছরে 4 লাখের বাচ্চা 20। বলে হুজুর ওই রকম করে করে আমাদের কাছে যা টাকা আছে, যে হুজুর যত টাকা চাইছে চাক, আমি কিছু বলবো না, সব টাকা দেবো, কিন্তু সব বাচ্চা পাবো। ছেলেগুলো কি অবস্থা, তো ওই টাকা আমার দিক নাকি? আপনার টাকা আমরা 30টা ছেলে আমাদের পরিশ্রম করা সেলাই করা টাকা আপনাকে দেবো, সেলাই করে ইনকাম করে ওর থেকে ওই টাকা দেবো। আর যে মালগুলো বেশি লাফালাফি করছে 1 পয়সা কম দেবো না, খোদার কসম করে। কিন্তু যা দেবো সব বাচ্চা খা, জান্নাতে যা। কি কঠিন অবস্থা চলছে, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন কত সাবধান আমাদেরকে চলতে হবে। মুসলিম সমাজ আজকে কোন পর্যায়ে চলে যাচ্ছে আমরা? আরে ছেলেগুলো কেন বলছে ব্রিটিশ না হয়ে গেছে, ব্রিটিশ না হয়ে গেছে। একটা যে কোনো লিমিট থাকা উচিত, কথা ঠিক না বল? যে কোনো জিনিস একটা লিমিট থাকা উচিত। লিমিট ক্রস করলে কোথায় পাবো না? কোথায় পাবো এই কঠিন সময়ে? কোথায় পাবো? মহাপদের শুনে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে হবে না রে বাবা, একটু আওয়াজ দিয়ে হোক। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জুড়ে হবে না? একদিন
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান, যদি বলবেন না একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ হবে না। দামি জামাটা পরেছো বাবা, মরণের পরে গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি তহবাল লুঙ্গি পরেছো বাবা, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি ঘড়ি পরেছো বাবা, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি আঙ্গুটি পরেছো বাবা, গোসলের সময় খুলে নেওয়া হবে। একটার নাম হলো পিরিহান, একটা পিরহান পরানো হবে, যার পকেট থাকবে না, যার বোতাম লাগানো থাকবে না, যে পিরহানের সেলাই থাকবে না, কাটা পিরহান আলগা পিরহান তোমাকে গলা দিয়ে গলিয়ে দিয়ে তোমাকে পরিয়ে দেয়া হবে। আর দুটো খিলকা কাপড় তোমার গোটা বডিটাকে বেঁধে ফেলে গোসলের পরে যখন খাটিয়ায় নিয়ে যাবে, খাটিয়া রেখে দেখানো হবে। সবাই দেখে বলবে শাহনাজ ভাইয়ের দামি দামি পোশাকগুলো জিনিসগুলো সব খুলে নিতে পেরেছি। শাহনাজ ভাইয়ের মুখের দিকে তাকান, শাহনাজ ভাইয়ের মুখে নবী পাকের সুন্নতি দাড়িটা খুলে দেয়া গেল না। ধরে বলুন সুবহানাল্লাহ। কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাহ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান, যদি হবে না একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমি আলোচনা বোঝাতে চাইলাম, তাই
মসজিদ তৈরি করা নেক কাজ, মসজিদ তৈরি করা নেক কাজ, তবে নেক কাজ করার আগে তোমাকে নেক হতে হবে। মসজিদ তৈরি করা ভালো কাজ, কিন্তু ভালো কাজটা করার আগে তোমাকে ভালো হতে হবে। নামাজ পড়া যেমন উত্তম ইবাদত, ওই নামাজ পড়ার আগে শর্ত হলো পবিত্র হতে হবে। নামাজ উত্তম ইবাদত তো পায়খানা করেছি, চুরিত করেছি, আল্লাহ হবে তো উত্তম ইবাদত। নামাজ আদায় করতে গেলে, উত্তম ইবাদত করতে গেলে শর্ত হলো তোমাকে আগে উত্তম হতে হবে। হবে না? সারাদিন চেষ্টা করে পানি দিল না, 96 দরবার আতরকে দিল খুশ, অত সারাদিন দিয়ে পানি এই কথা ওই খুশবুর কোনো মূল্য আছে? আমি আলোচনা সংক্ষেপ করে দেব, শুধু এতটুকু করে জানিয়ে দিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সব মসজিদ কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না, সব মসজিদ কমিটি কিন্তু নাজাত পাবে না। সব মসজিদ যখন আল্লাহ দরবারে কবুল হবে না, সব মসজিদ কমিটি কিন্তু নাজাত পাবে না। কম্পিটিশনের মসজিদ হচ্ছে যেগুলো পশ্চিম পাড়া বলছে দক্ষিণ পাড়া বলছে পাড়ায় যাবো পরে মসজিদ কম্পিটিশন মসজিদ। এদের মসজিদে কালার করেছে বলে ওরা বলতেছে ওরা কালার করে ওরা প্যারিশ করবো, কম্পিটিশনের মসজিদ। কথা বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? নাজাত পাওয়া যাবে না বাবাজি। কম্পিটিশন যদি করতে হয় রাসূলুল্লাহ সুন্নাতের দিকে খেয়াল করে কম্পিটিশন করো। ও ভাইয়ের দাড়ি ছোট ছোট আছে, আমি দাড়ি এক মুষ্টি করব, একবার জোরে বলো, জোরে হবে না? ও ভাই ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, একবার জোরে বলো। ওই ভাই সুদ খায়, আমি জীবনে সুদ খাবো না, জোরে বলো সুবহানাল্লাহ। এই কম্পিটিশন না, মসজিদ তৈরি করে। নামাজ পড়বে কে? ওই বউ ঢেকে দিচ্ছে, ওই একদম কোনো কথা সব এমনি ঢুকে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলুন আমিন, জোরে বলবেন না আমিন। আমার ওদের কষ্ট হচ্ছে না তো বাবা? শরীয়তকে বোঝার জন্য আপনারা এনেছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছোট্ট ছোট্ট করে বোঝাচ্ছি, বুঝে নেন। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন, এমন একটা সময় আসবে, আমার উম্মতদের ভিতরে হারাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখনই আমার ইসলামটা গরিব হয়ে যাবে, হারাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমার ইসলামটা গরিব হয়ে যাবে। এ শিকিরার মুসলমানেরা, কানে খুলে শুনে একবার আমায় উত্তর দেন। আজকে মুসলিম সমাজের 90% 95% সুদখোর। আগে পুরুষেরা সুদ খেত, মহিলারা ভালো ছিল, পুরুষেরা সুদ খেত, মহিলারা ভালো ছিল। পুরুষ সুদখোরটা চিন্তা করে দেখলো, পুরুষ সুদখোরটা চিন্তা করে দেখলো, শাহনাজ ভাইয়ের মতো হুজুরেরা এসে ওয়াসিয়াত করে, সুদখোরের ঠিকানা আল্লাহর দরবারে হবে না, সুদখোরের ঠিকানা হবে জাহান্নাম, সুদখোর বিনা হিসাবে জাহান্নামী হবে। আমি একা কেন জাহান্নামে যাব? এ আমার বিবি, শুতে গেলে তোকে পাশে শোয়ায়, শুতে গেলে আমি পাশে শোয়ায়, খেতে গেলে তোকে পাশে রেখে খায়, বেড়াতে গেলে তোকে পাশে রেখে বেড়ায়। সব জায়গায় যখন তুই থাকবি, আমি একা কেন জাহান্নামে থাকবো? ঘরের বিবিটাকে বললে, আমার বিবি সকিনার মা, চলে যা, চলে যা। আবার সিদ্ধি কিংবা আপনার হামিদপুর কিংবা আপনার দেখতে পাওয়া যায়, এমনি করে উত্তর, এমনি করে আপনাদের ওই দোকানের মোড়টা কি আমার মনে আসছে না? যা, চলে যা, ওখানে যা। আবার সিদ্ধিতে চলে যা, মহিলা সমিতি বন্ধন গ্রুপে যে নাম লেখা, তুইও সুদের টাকা, তুইও সুদের টাকা খা, আমিও সুদের টাকা খাই, চল তোর একসঙ্গে চল, দুজনে মিলে জাহান্নামে যায়। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের দান আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব বন্ধ হবে না। এর নজরে যুবকেরা একজন সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর ইন্তেকালের পরে ওর কবরস্থ করার পরে তাম পৃথিবীর আলেমেরা যদি ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায় ওর কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের মা বোনেরা বোনেরা মায়েরা খালারা ফুপিরা মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা তুলে এনেছো বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের যদি বিনা তওবায় মওত হয়ে যায় তোমাদের ইন্তেকালের পরে তোমাদের কবরের পাশে শুধু ফুরফুরা পীর সাহেব হুজুরেরা নয় তাম পৃথিবীর পীরেরা যদি তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায় তোমার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। তার কারণ হলো নবী যেখানে বলেছে হবে না পৃথিবীর কোন হুজুরের দোয়ায়ও কাজ হবে না। কথা ঠিক না হুজুরে বলে? নবী তো বলেছে হবে না, কবরের আযাব হবে। একদম মুসলিম বুখারী দেখাতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার হুজুররা যদি আমরা এক জায়গায় বসে কেঁদে মরেও যাই কবরে বাস পড়া বন্ধ হয় বলে মরে গেছে সুদখোর বিহায়া খাতুন আর দাওয়াত করেছে বিয়ে হুজুর আমার মতো বিহায়া হুজুর কি রে দাওয়াত দিস কত কি ভাইজান আপনি বলুন বলো কোনো টেনশন নেই। আমার বিবি খুব ভালো ছিল, দিদি ভালো ছিল, আসর তো নামাজ পড়তো না, নামাজ পড়তো না, মহিলা সমিতির টাকা আনতো। তোর বিবি খুব ভালো ছিল, হ্যাঁ, আর ওরও ইরাদা আছে ও যে আমার 60,000 টাকা এনে মরেছে এখনো তার 15 আছে, ওইটাই তো হুজুর আপনার কোনো অসুবিধা নেই, আপনি 15 নেবেন তো 15 দেবো, অসুবিধা নেই। এসে দেখি সিকিরা গ্রামে একটা প্যান্ডেল ভর্তি, যার বউ মরে গেছে সে ঘুরতে হুজুর এত কেন আমার চোখে পানি আমার হুজুরের বউ নাকি আমার বউ মরে গেছে আমার চোখে পানি নেই, হুজুর খেতে পাগল হয়ে যাচ্ছে, হুজুর তেমনি কাঁদিনি কনফার্ম করার জন্য মাথায় ঢোকে নামাজ নাকি নাকি তৈরি করার কথা বলছি। যার বউ মরেছে ওর চোখে পানি নিয়ে বউ নাজাত পাবে, যার বাপ মরেছে মা মরেছে তার চোখে পানি নেই, হুজুরের চোখে আমি হুজুর আমার চোখে পানি, ওর কবরে আযাব বন্ধ হবে? চালাকি দিয়েছে না, ব্যবসা বন্ধ করো, খেটে খাও, খেটে খাও, 15,000 টাকা খরচ করা যদি ইচ্ছা থাকে করো, বিবির জন্য মায়ের জন্য বাপের জন্য নিজে বসে একটু দোয়া চাও। তামাম পৃথিবীর আলেমেরা হুজুরেরা আলেমেরা শায়েখেরা ইমামেরা এক দাড়ি পাল্লায় কোণে যদি বসে বসে দোয়া করে আর তুমি যদি আর এক কোণে বসে দোয়া করো তোমার দোয়া এই সমস্ত হুজুরের থেকে 70 গুণ স্পিডে আল্লাহর দরবারে কবুল হবে না? এসব আজ আমার ক্ষতি হবে, আমার ব্যবসায় অসুবিধা হচ্ছে তো নাকি না হবে না? এই অবস্থা আমি নাও করতে পারতো, করছি কেন? ওই 3.5 হাত বাই 2.5 হাত গন্ডগোল। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো যদি হেন আল্লাহুম্মা আমিন। আমার কথা কষ্ট পেলেন বাবা? আমি একটু খোলাসা জীবন যাপন করতে ভালোবাসি, আমি কথা বলি খোলাসা, মনের ভিতরে জিলিপির 2.5 প্যাচ মেরে রাখবো আর মুখে দরদ দেখাবো, অফিস আমি না। আমি কাউকে শত্রুর চোখে দেখলে একদম পুরোপুরি দেই, অর্ধেকটা বাহার অর্ধেকটা আমদার, ऐसा नहीं होना चाहिए। কথা ঠিক না ভুল করে বলেন?
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদের অনেক সময় কষ্ট দিলাম, আসলে সকলে মিলে দাঁড়াই। হ্যাঁ সে কি রে, এখন হজম? বাবাজি আপনাদের তো একদিন আর আমার তো প্রত্যেক দিন, বুঝতে পারছেন না? আবার দুটো করে কত যে জ্বালার ভিতরে রয়েছে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলিয়ে দিচ্ছেন বলে বলছি, কথা ঠিক না ভুল? যেদিনে একটা জলসা থাকে, কালকে একটা জলসা ছিল, কালকে একটা জলসা ছিল ওই গোলাবাড়ি শঙ্করগাছি বলে একটা জায়গায় ওয়াচ করলাম 3.5 ঘন্টা একই মজলিসে, একটা জলসা ছিল। ওদের বলতে হয়নি, আর লোকজন সব এরকম টাইট হয়ে বসে আছে। বুড়ো চাচাগুলো বলছে হবে রে, এখনো হবে। তার মানে ওই যে লাভ হবে রে, সর্বনাশ করেছে, এখনো ভিড় ধরতেছেন, সর্বনাশ করেছে। বলে না বাবু, তোমার কথা, তোমার মুখের কথা এখানে বসে বসে শুনি, সারা রাত কষ্ট হবে না। এখন জোরে বলবো এটাই তো আল্লাহ নিয়ামত, কথা ঠিক না ভুল? জোরে বলবো। রাসূল কথা বলতেন, সাহাবায়ে কেরামরা পাগলের মতো শুনতেন, জোরে বলবেন না? ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে ফতোয়া দিয়ে গেছে, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা নামাজে 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা হাজির হতে পারবে না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যাবে না। আমার ফতোয়া না বলো, আরো রাগ করলে হবে। নাম করেছি কার? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফতোয়া আমিনিয়ার 4th ভাগের ভিতরে ফতোয়া দিয়ে গেছে, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা নামাজটা 5 ওয়াক্ত নামাজিরা পড়তে পারবে না। ইস, এত জঘন্য। বাবাজি, করোনা ভাইরাসের ক্ষমতা আছে, আল্লাহ হয়তো ক্ষমতা দিয়েছে আপনাকে মেরে দিতে পারে, তাই তো? করোনা ভাইরাসের ক্ষমতা আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। আমি ধরে নিলাম হায়াত মৌতের মালিক আল্লাহ, ওর ক্ষমতা হয়তো দিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত করে আপনাকে মেরে দিতে পারে, তার মানে কবর পর্যন্ত দায়িত্ব শেষ। কিন্তু পৃথিবীর জমিনে হারাম নামক যে ভাইরাসটা আপনাকে কবর পর্যন্ত না, এখন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। করোনার জন্য মাস্ক লাগায়, করোনার ভয়ে মাস্ক লাগিয়ে দেই, হারামের ভয়ে কি লাগিয়েছো বাপ? কথা বোঝা যায় না। হ্যাঁ, আবার সে ফুসফুস করে মেরতেছে, বলছে স্যানিটাইজার করে, প্রচুর করে। আমি আমার সেই 3 বছরেই, আপনারা দোয়া করেন, আমার বড় মেয়েটা 3 বছরেই 9 মাস বয়স, 3 বছর 9 মাস বয়স বড় মেয়েটা। ও আমার সঙ্গে দোকানে গেছে, দোকানের সিস্টেম সব এখন প্রচুর। এবার ওর হাত পেতেছে, হাতে মেরেছে, ঠান্ডা পানি মেরেছে, ঝাপবাজি আবার মেরেছে, আবার দেন, ঠান্ডা লেগে তো ভালো লাগতেছে। দোকানদার বলছে ভাইজান এবার কি হল? ও আজকে শেষ করে তাই ঘর যাবে, কথা বলতে চাননি, শেষ করে তাই ঘরে যাবে, স্যানিটাইজার বুঝলেন, সেই বোতল নিয়ে এবার সারা গায়ে কি আনন্দ করতেছে, করোনা তাড়াচ্ছে। পৃথিবীর জন্য কি আবিষ্কার করেছে স্যানিটাইজার। বাবাজি, স্যানিটাইজারের ভিতরে 99% অ্যালকোহল থাকে, যেটা হাতে ঠেকানো হারাম। অনেক মসজিদ কমিটি ওই সব 56 ইঞ্চি মোদি কা বাপ হ্যাঁ, সেক্রেটারি স্যানিটাইজার বড় একটা ডাব্বা কিনে মসজিদের কোণে বসে যায়, স্যানিটাইজার করে ঢোকো। হারাম যদি হালাল মসজিদের মর্যাদা বুঝতো, তাহলে তো দুনিয়া শেষ হয়ে যেত। কথা বুঝতে পারেননি? হারামখোর, মদখোর, সুদখোর যদি মসজিদের মর্যাদা বুঝতো বাবা, তাহলে নবী সৎ হতো না, চরিত্রবান হতো না, হালালিয়াতের উপরে আল্লাহ পবিত্র অবস্থায় পাঠাতেন না, আমাদেরকেও বলে দিতেন সব কর, অসুবিধা নেই।
কিসের আওয়াজ হচ্ছে? কথা ঠিক না বুঝলে বল। নবীদেরকে পবিত্র আল্লাহ করেছেন, নবীদেরকে পাক বানিয়েছেন, সমস্ত পাপ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত বানিয়েছেন। একবার জোরে বলবেন না? যে মসজিদের সেক্রেটারি হয় তাকে কত সতর্ক পথ অবলম্বন করতে হয়। বহু জায়গা থেকে লকডাউনের বিষয়ে ফোন করে, ভাইজান আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে স্যানিটাইজার করে মসজিদে দিতে হবে, কি করবে? মাস্ক পরে তাই মসজিদে ঢুকতে হবে। কি মুসিবত দেখেছে? কেন মাস্ক পরে নামাজ পড়বে? মাস্ক পরে কেন নামাজ পড়বে? ইসলামের ভিতরে কোনো ছোঁয়াচে নয়, ইসলামের ভিতরে কোনো ছোঁয়াচে বলে কিছুই নয়। আল্লাহ নবী সাহাবাদের লক্ষ্য করে, আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উটের দলের ভিতরে যদি একটা উটের যদি এসে হয়ে যেত, একটা উটের যদি শরীর অসুস্থ হয়ে যেত, ওই উটটাকে দলের ভিতরে যদি নিয়ে যেতাম, গোটা উটগুলো অসুস্থ হয়ে যেত। আল্লাহ নবী বললেন, যদি একটা উটের কারণে যদি সব উটগুলো অসুস্থ হয়, তোমার মনে হয় ছোঁয়াচে যদি ওদের অসুস্থ হয়ে যায়, এ বাসাবিরে একবার বলো, ওই যার প্রথম হয়েছে ও কাজ ছোঁয়াতে পেয়েছে? জোরে বলবেন না, চিল্লি বলবেন না? সুবহানাল্লাহ। রাসূল সরাসরি যুক্তি কেটে দিলেন। রোগ যদি ছোঁয়াচে হয়, তাহলে প্রথম উটটা তো কারোর সঙ্গে মিশিনি, ওরই তো প্রথম, ও কোথায় পেয়েছে? ইসলামের ভিতরে কোনো ছোঁয়াচে বলে কিছু নেই। মদিনার মসজিদে নবী শরীফে এক তারিখ আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আছে। এমন সময় হযরত আইয়ুব আল-আনসারী, রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী, মদিনার একজন ধনপতি, হযরত আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনাকে আমন্ত্রণ জানাই, দাওয়াত দিচ্ছি। হুজুর আজকে দুপুরবেলা জোহরের নামাজ আদায় করে আমার বাড়িতে যে খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আইয়ুব আল-আনসারী রে, তুমি আমাকে প্রকাশ্য দাওয়াত দিচ্ছ, আর আমার কাছে এখন 69 জন সাহাবী আছে। আমি রাসূলুল্লাহ একাকি করে দাওয়াত কবুল করব। দাওয়াত যখন দিয়েছো, এই টোটাল 70 জনাই নেবে। যখন দাওয়াতই আমাকে দেবে, কানে কানে এসে বলতে পারতে হবে, সব ভাইকে শুনিয়ে বললে আপনার দাওয়াত। আর দাওয়াত মানে ভালো মন্দের ব্যাপার তো, ভালোর ব্যাপার তো। আমি ভালো খাবো, আর আমার সাহাবায়ে কেরামেরা, সাহাবে সুফা, গরীব অসহায় অবস্থায় সব পড়ে রয়েছে, তারা খেতে পায় না, তাদের মনটা কষ্ট হবে না? কি নবী আমার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? কি নবী, কি সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমার ভাইদের নিয়ে যাবেন। একটু জোরে বলবেন না? ও সাহাবী, কি আমাদের জন্য খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিয়ত করেছি বাড়িতে একটা বকরি আছে, ওটাকে জবাই করব, ওটাকে হালাল করে ফেলবো হুজুর, আর রুটি করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বকরির ভুনা গোশত আর রুটি দিয়ে আজকে খাওয়া হবে। মেহমানদারি করার জন্য প্রস্তুতি নিলে আমার নবী সাহাবীদের টোটাল নবীকে নিয়ে 70 জন হাজির। আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী সাহাবারা সকলে গিয়ে হাজির। নবীর জন্য বসার জায়গা, সাহাবায়ে কেরামদের জন্য বসার জায়গা করলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা যারা এসেছো, তোমরা এক একটা পাত্রে দুজন দুজন করে বসো। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে একজন সাহাবী
হুজুরের কুষ্ঠরোগ ছিলেন, কুষ্ঠরোগী ছিলেন। সেই সাহাবী হুজুর আমাদের ভিতরে অবস্থান করছে, কোন সাহাবা হুজুর তার সঙ্গে বসতে চায় না। কুষ্ঠরোগ বিশ্বনবী সাহাবীরা ঠিক মেনে নিতে পারছে না, আমি এই থালায় বসে খাবো। মনের ভিতরে একটা আলাদা ইচ্ছা তৈরি হচ্ছে। বিশ্বনবী সব দেখছেন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে সাহাবী হুজুরের গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা সাহাবী মন খারাপ করো না, তোমার ভাইয়েরা তোমার সঙ্গী বসেনি বলে মন খারাপ করো না। তোমরা ভাই ভাই তোমার ভাইয়েরা সব জোড়ায় জোড়ায় বসে গেছে, তুমি মন খারাপ করো না, তোমার সঙ্গে কেউ খাবে না এটা ভেবো না। আমার সাহাবীরা সাহাবীর থালায় খাবে, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার থালায় আজকে বসে খাবে বিশ্ব নবী হাবিবুল্লাহ। নবী কি শিক্ষা দিয়ে গেলেন? ছো আছে বলে কিছু নেই, যদি থাকতো রাসূল বলতেন ওনাকে আলাদা করে দাও। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। সত্যি কথা বলছি, এই কঠিন মহামারী করোনা ভাইরাসের ভিতরে চুরি করে করে আমাকে নিয়ে জলসা করিয়েছিল। তখন এসব লাইভ ফাইভ হতে দিত না, চুরি করলে চলে যাচ্ছে, বুঝলেন? আরে কি বলবো আপনাদের সঙ্গে, মানে ইন্সপেক্টর, মানে কলকাতা একজন সার্জেন্ট, ভালো পোস্টে চাকরি করে, পুলিশের অফিসার, ভালোবাসা মুসলমান। সে ফোন করে বলছে, ভাইজান বসিরহাট চৈতলি ঘর, ভাইজান আমি বলছি অফিসার, কেন কেস ফেস আছে নাকি? ভাই আমার লাইফে এখনো কেস ফেসের কোনো ব্যাপার নেই, তো কেস হয়েছে নাকি? যে না ভাইজান সবসময় আপনি মানে মস্করা করেন, কেস ফেস কিচ্ছু না, কেস একটা নতুন ঢুকবে, সেটা হচ্ছে আপনি এখন তো বাড়িতে বসতে আছেন, তাহলে আমার বাড়িতে একটা সমাধান করুন। সে কি, আপনি তো প্রশাসনের লোক, প্রশাসন আপনার তো গন্ডগোল হয়ে যাবে চাকরির উপরে। বলেন না, সে দায়িত্ব আমার, আমি ফাঁকাই করে উইল করি, আমার তো বাঁকড়ায় আমি যে রাস্তা দিয়ে বেরোই সেই রাস্তায় লোহার ব্যারিকেড বসিয়ে দিয়েছি, বেরোনে যাওয়া যাবে না, বেরুলেই করোনা ধরবে। যে বেরোনে যাবে না, আমি তো ঘরে বসে আছি, বলছি ও সব করোনা তারা একদিন করি, তাহলে এসে যদি কল কবজা করে নিয়ে যেতে হবে তোমার ক্যালিতে লে যাও, সেই দেখি যেন সে কম্পিউটারে টাইপ করে সুন্দর করে লিখে দিয়েছে মৃত্যু বাড়ি। মাথায় ঢোকে না, কি লিখে দিয়েছে? মৃত্যু বাড়ি বাংলা, সামনে একটা গাড়ি চালাই দেবে, সরাতা বাড়ি মৃত্যু বাড়ি যাচ্ছে। সে যাকে ধুমধাম জলসা করলো, কথা বুঝতে পারছেন? কারণ বহু দিন দিয়ে আসা পায় না তো, হ্যাঁ চালাকে বুঝতে পেরেছেন তো? এত কঠিন অবস্থাতে আল্লাহ শুকর আপনাদের নেই দোয়াই, আল্লাহ পাকে খাস রহমত, কোনোদিন এরকম মনের ভিতরে ইচ্ছা তৈরি হয়নি যে অমুক জায়গায় গেলে আমার হবে। কারণ আমি জানি ওর মালিক যে আমার মালিক, সে পছন্দ যার করাবে তার উপর চড়াবে। কথা বুঝতে পারছেন না? পছন্দ যার উপর করাবে তার উপরই চড়াবে, যদি পছন্দ করে চড়াবে তো কি হবে? তাহলে আমার বিশ্বাস আল্লাহ রসুলকে আল্লাহ ওয়াদা করেছিলেন, হাবিব আপনার চলে যাবার পরে আপনার যারা আশিক উম্মত হবে তাদের দায়িত্ব, দেখভালের দায়িত্বটা পৃথিবীর কোন রাষ্ট্র নায়ক নেতার হাতে দিলাম না, আমি আল্লাহ বলছি ওদের হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, যদি হবে না সুবহানাল্লাহ। আমি এতটা বিশ্বাস কি করি, আমার পাশে কেউ থাক আর না থাক, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তনে মনে জনে দনে তারি অনুভব। তুমি বলবেন না
আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, তন মনে জন বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীল আকাশের দিকে যখন ফিরে যে তাকায়, নীলিমার ওই সুন্দরীতে মুগ্ধ হয়ে যায়। নীল আকাশের দিকে যখন ফিরে যে তাকায়, আমার হৃদয় আনন্দে ভরে যায়। আল্লাহ আমার রব এই রবি আমার সব। জোরে হবে না? আরো জোরে হবে না? নদীর কূলের কিনারে যখন বসে থাকি, ঢেউগুলো যে বারে বারে আখিতে দেখি, ঢেউয়ের শব্দে তারি আজ গুলো মুগ্ধ হয়, ঢেউয়ের শব্দে তারি আজ গুলো মুগ্ধ হয়। জেকের সদা করে যে সন্ধ্যা ও সবাই, আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার সোনার মানিকেরা, একটা পেরিয়ে গেছে, আসুন সকলে মিলে একটু দাঁড়াই, বিশ্ব নবীর একটু সালাম জানাই। ইয়া নবী সালাম। প্রথম এসে দেখছিলাম লোকজনের যে অবস্থা, কি বলবো, না না সব ঠিকই আছে, সব অপেক্ষায় ছিল, কথা ঠিক না বলতে হবে। জি, মহাব্বতের সঙ্গে অন্তর থেকে সালাম করি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন নবী হয়ে এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত ও যে আপনার, তার তবে শুকর ও লাখো সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম। এসেছি ফিতনার এসো মায়, মোরা যে বড় অসহায়, দেখিয়ালো তোমার ও মদিনায়, যেতে চাই সোনা ও মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম। লো সালাম প্রাণে ও পয়গম্বর, লৌট কে মদিনা মারা, যার
গুনাহগার দেখিব রোজা আজ তোমার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা ইয়া রাব্বি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم সমস্যা যে আপনাদের সব আমন্ত্রণ করা হয়েছে বাবু, আবার প্রত্যেকে গ্রহণ করে যাবেন। জি, 4 খতম কোরআন তেলাওয়াত হয়েছে, মহব্বতের সঙ্গে একটু জিকির করি কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোমারি ওসিলা জমিন পেলাম তোমারি ওসিলা আসমান পেলাম তোমারি ওসিলা জমিন পেলাম তোমারি ওসিলা আসমান পেলাম তোমারি ওসিলায় মানব হলাম মানব সেরা দের মুমিন হলাম। যদি হবে না নারায়ে তাকবীর, যদি হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা ওয়া আলা আলি খুশির জোয়ার আসে তখন ও গো বিধি পায়ে দেখা তখন খুশির জোয়ার আসে তখন ও গো বিধি পায়ে দেখা তখন তোমার নূরের চেহারা মাঝে তোমার নূরের চেহারা মাঝে মুমিন মুমিনা শান্তি যে খোঁজে। যদি হবে না নারায়ে তাকবীর, যদি হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নওজওয়ানেরা যুবকেরা আসুন ইস্তিগফার করব। তার আগে একটি কথা, আপনাদের ছোট ভাই মোহাম্মদ শাহনওয়াজ শুধু ওয়াজ নসিহত করে তা নয়, আপনারা একটু দোয়া করেন। এ পর্যন্ত 58 খানা কিতাব, কটা 58 খানা শরীয়তের কিতাব জি আদাল্লাহ দিয়ে প্রকাশ করিয়েছেন এই ছোট হাতের ভিতর দিয়ে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আজকে এনেছি এক প্রকার কিতাব, কিতাবটার নাম হলো আল্লাহর কাছে প্রকৃত আলেম বান্দাকে। আলেমদের চেনার দরকার আছে না? জি চেনার দরকার আছে। তো আমি আজকে কিতাবটা এনেছি, আমার গাড়িতে আছে। যদি মনে হয় যে ভাইজানের প্রকাশনী কিতাব আমাদের একটু পড়ার দরকার, যদি মনে করেন পড়ার দরকার, তাহলে গাড়ির ওখান থেকে
100 টাকা দিয়ে এক পিস করে কিতাব দেন। কত বলেছি? 100 টাকা। জীবনে বহু টাকা পয়সা অন্যায় রাস্তায় ব্যয় করেছেন বাবা, হিসেব দেওয়া লাগবে। বাড়িতে একটা কিতাব রাখুন, আপনি কিয়ামতের দিন অন্তত বলতে পারবেন আল্লাহ একটা কিতাব পড়ে আমার জীবন অন্তত এই সন্দেহানের জায়গাটা কাটিয়ে আমি উঠতে পেরেছিলাম। জি, 100 টাকা ওইখান থেকে দিয়ে একটা করে কিতাব নেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো ধরে